জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখাটা নেহাতি বোকামি। নিজেকে জানুন, নিজেকে গড়ুন। নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার নয়, কিন্তু আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতেই না চায়, তাহলে বুঝিয়ে নয়, সরেই যান সেখান থেকে। যেখানে সম্মান নেই, ভালোবাসা থাকার ভান করে সেখানে একটুও লাভ নেই। মূল্যায়নহীন জায়গা থেকে বের হয়ে আসাই আত্মসম্মানের প্রথম ধাপ। ঈগল কখনো মৃত প্রাণী খায় না। সিংহ ক্ষুধার্ত হলেও শিকার নিজেই করে, কারণ তাদের আত্মমর্যাদা, ভরসা এবং মানসিক দৃঢ়তা সবসময় অন্যরকম। অযাচিত আগ্রহ, সেটা যতই আন্তরিক হোক না কেন, অপমানের রূপ নেয় যখন সেটা একতরফা হয়ে যায়। তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনার কথা যদি কেউ শুধু বকবক হিসেবে নেয়, তবে আপনি নীরব হয়ে যান, কারণ গভীরতা কখনো চিৎকার করে না। একসাথে হাঁটার ইচ্ছেটা যদি শুধু আপনার একার হয়, তাহলে সেটা বন্ধুত্ব নয়, বরং বোঝা। ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না, সেটা ধরা দেয় যদি সেটা সত্যি হয়। ভালোবাসি কিন্তু একসাথে থাকতে চাই না, এই অনুভবটা জেনে গেলে আপনি আর কখনো কারোর ভালোবাসার মায়াজালে আটকে থাকতে যাবেন না। তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কে কি ভাবলো, কে কি বলল, এসব আর আপনাকে দোলাই দেবে না। ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না, কারো পছন্দ হওয়ার জন্য বারবার নিজেকে বদলানোর দরকার নেই। জীবন তো একটাই, নিজের মতো করে বাঁচুন। নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর, কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে, এমন একজন মানুষ করে তুলবে যাকে দেখে অন্যরাও সাহস পাবে। নেগেটিভ চারপাশেও আপনার পজিটিভ আলো একদিন অন্যকে আলোকিত করবে। শব্দের অভাব অনেক সময় আমরা মন থেকে অনুভব করি, তাই সব কিছু বলার দরকার নেই। কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট। নিজেকে হারিয়ে ফেলবেন না প্লিজ। হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন, কারণ এই উঠে দাঁড়ানোতেই আছে আপনার আসল শক্তি। যেখানে আপনার মান নেই, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসুন। ঈগলের মতো একা উড়ুন, কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে একটুও দ্বিধা করবেন না।